আগামী দিনে বাংলাদেশ স্বাধীনতা হারাবে। স্বাধীনতা বিরোধী দল জামায়াত ইসলামের হাতে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা হারাবে। কিভাবে চলুন দেখি। বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা জানি 30% জনসমর্থন আওয়ামী লীগের আছে, কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি যে ভবিষ্যতে আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। কেন পারবে না, কিভাবে পারবে না সেটা পরে বলি। এখন এই যে 30% আওয়ামী লীগের মধ্যে 5% আছে যারা আওয়ামী লীগকে ধারণ করে, বঙ্গবন্ধুকে ধারণ করে, লালন করে, পালন করে, এরা কোনোদিনই আওয়ামী লীগের বাইরে যাবে না। এরা ভবিষ্যতে বিকল্প পথ খুঁজবে, কিভাবে আওয়ামী লীগকে অন্য নামে চালানো যায় বা আওয়ামী লীগের নেতৃত্ব চেঞ্জ করে কিভাবে রাজনীতি করা যায়, এইটা হলো তাদের কাজ। এরা কোনোদিনই অন্য দলকে সমর্থন করবে না। এরপরে 20% নামমাত্র আওয়ামী লীগ আছে, এরা পূর্বে শুধুমাত্র ক্ষমতার জন্য আওয়ামী লীগের সাথে ছিল, যেটা বিএনপির মধ্যে আছে, জামাতের মধ্যে আছে, মানে বেশিরভাগ লোকই থাকে শুধুমাত্র ক্ষমতার লোভে। এই 20%-এর একটা পরিবর্তন অলরেডি ঘটে গেছে। আর 5% আছে তীব্র বিএনপি বিরোধী। এই আওয়ামী লীগের 5%-এর কাজ হলো যে যেদিকে বিএনপি আছে তার বিপরীত দিকে অবস্থান করা, অর্থাৎ বিএনপির বিরুদ্ধে অবস্থান করা এই 5% আওয়ামী লীগের কাজ। এখন আসেন, এনসিপি 1% ক্ষমতা নিয়ে মাঠে নেমে রাজনীতি শুরু করেছে। অলরেডি 9% ক্ষমতা যোগ হয়েছে। আওয়ামী সমর্থকদের যারা স্বার্থলোভী, ক্ষমতালোভী আওয়ামী লীগ আছে, বাঁচার জন্য এনসিপির কাছে যোগ দিয়েছে। অ্যাট প্রেজেন্ট বর্তমান এনসিপির জনসমর্থন বা শক্তি 10%। অপরদিকে এনসিপি জামায়াতের জোটের জামায়াত ইসলাম 7 থেকে 10% সমর্থন নিয়ে মাঠে ছিল, কিন্তু 2026 সালে এসে তার একটা পরিবর্তন ঘটে। কেমনে? জামায়াত ইসলামের অ্যাকুরেট পার্সেন্ট এখন বলাই মুশকিল, কারণ যে 12 তারিখে জাতীয় ভোটে যে ভোটটা জামায়াত ইসলাম পেয়েছে মাত্র 2.7% ভোট, টোটাল ভোটের চাইতে কম। তার মানে কি পরিমাণ ভোট পেয়েছে চিন্তা করেন। আর এই ভোটগুলো কাদের? খেয়াল করেন, জামায়াত ইসলামকে যদি আওয়ামী লীগ ভোট নাই দেয়, তাহলে জামায়াত ইসলাম বাংলাদেশে মাত্র 7% জনসমর্থন নিয়ে কিভাবে এত ভোট পেল, যেখানে মাত্র 2.7% ভোট কম টোটাল ভোটের। তো যাই হোক, তো আগামী দিনে এই যে এনসিপি 10% এবং জামায়াতের পূর্বে 10%, এর সাথে 20% এক্সট্রা আওয়ামী লীগ তারা বোনাস পাচ্ছে। এই 20% আওয়ামী লীগ কখনো বিএনপির সাথে যাবে না, কারণ এরা বিএনপি বিরোধী। আর 5% জনসাধারণের সমর্থন জামায়াত বা জামায়াত এনসিপি জোট পাচ্ছে। জামায়াত শক্তিশালী হওয়ার পিছনে আরো বেশ কিছু কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা হলো গুপ্ত রাজনীতি চর্চা। আমরা গুপ্ত রাজনীতি চর্চাকে অনেকে হাসি ঠাট্টা করি, খারাপ ভাবি, কিন্তু আসলে এটা একটা রাজনৈতিক ভালো একটা কৌশল, যেটা জামাতের আছে, পূর্বে অনেক দলেরও ছিল। আর একটা অন্যতম কারণ হলো মহিলাদের সমর্থন। দিন দিন জামায়াত ইসলামে মহিলাদের সমর্থন বৃদ্ধি পাচ্ছে। আর একটা কারণ হলো ইসলামী লোগোর ব্যবহার। বাংলাদেশে অনেক লোক আছে যারা ধর্মপ্রাণ মুসলিম, ধর্ম পালন করে, তারা এই ইসলামী দল মনে করে জামায়াত ইসলামকে, অর্থাৎ তারা মনে করে জামায়াত ইসলাম যারা করে, তাদের টুপি আছে, জুব্বে আছে, তাদের দাঁড়িয়ে আছে, তারা আমিরুল মোমিনিন, তারা কিছু না হলে নামাজ পড়ে, নামাজের কথা বলে। এই কারণে এই ইসলামী লোগোর কারণে বাংলাদেশের অনেক সাধারণ জনগণ আছে যাদেরকে ভোট দেয় এবং দিচ্ছে। আর একটা অন্যতম কারণ হলো তরুণ প্রজন্মের সমর্থন। বাংলাদেশ জামায়াত ইসলামকে তরুণ প্রজন্মেরা ভালো একটা সমর্থন বা সাপোর্ট দিচ্ছে বর্তমানে। এই সকল সমর্থন এবং শক্তি নিয়ে ভবিষ্যতে 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, অথবা 15 বছর পরে হোক, রাষ্ট্র ক্ষমতায় জামাত এনসিপির জোট যাবেই। তাহলে কি বাংলাদেশ স্বাধীনতা হারাবে না? যেহেতু তারা স্বাধীনতা বিরোধী দল, অবশ্যই স্বাধীনতা হারাবে। তাহলে এই স্বাধীনতা হারানোর পেছনে দায়ীটা কি? 1 নম্বর দায়ী হলো এনসিপি।